বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের অক্টোবর মাসের শেষের পরিচর্যা। হঠাৎ যদি তোমাদের বাগানের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা কুঁড়ি ঝরার সমস্যা হয়, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল গাছে প্রয়োগ করে জবা গাছের হঠাৎ পাতা হলুদ হয়ে ঝরে পড়া বা কুঁড়ি ঝরে পড়ার সমস্যার সমাধান করব। আজকের ভিডিওতে বলবো শীতের ঠিক আগে আমাদের বাগানের জবা গাছের পাতা এইভাবে কেন হলুদ হয়ে ঝরে পড়ছে, কুঁড়ি কেন হলুদ হয়ে ঝরে পড়ছে, কি ঘরোয়া জৈব খাবার গাছে প্রয়োগ করলে সেই সমস্যাগুলো একেবারেই কমে যাবে। তাছাড়া এই সময় জবা গাছে আর কি কি টিপস ফলো করতে হবে, যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের জবা গাছে এই সমস্ত সমস্যার সমাধান তো হবেই, তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং প্রত্যেকটা কুঁড়ি ফুল হয়ে ফুটবে। তাছাড়া জবা গাছে মিলিবাগের সমস্যা হলে আমরা কোন কীটনাশক প্রয়োগ করব সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এই রকম ছোট্ট ছোট্ট বিভিন্ন টিপস এবং ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করা দেখাবো আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলবো আমাদের বাগানের জবা গাছের পাতা হলুদ হয়ে কেন ঝরে পড়ছে বা কুঁড়ি কেন হলুদ হয়ে ঝরে পড়ছে, এই ঝরে পড়ার পিছনে কি কি কারণ আছে। তাছাড়া বলবো কয়েকটা টিপসের কথা, যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের জবা গাছে কিন্তু কুঁড়ি ঝরা বা পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা ধীরে ধীরে কমে যাবে। আজ অক্টোবর মাসের 24 তারিখ, কিছুদিন পরেই কিন্তু নভেম্বর মাস, আর নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু ধীরে ধীরে শীতের শুরু হয়। কিন্তু এই মুহূর্তে যে আবহাওয়ার তারতম্য হচ্ছে, এই আবহাওয়ার তারতম্যের কারণেই কিন্তু আমাদের গাছের পাতা ঝরে পড়ছে। ওয়েদারের কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। তাই প্রথম যে টিপস সেটা হলো, আমরা যদি এই সময় আমাদের বাগানের জবা গাছগুলোকে গ্রিন নেটের নিচে অথবা কোনো শেডের নিচে রাখতে পারি কয়েকদিনের জন্য, তাহলে পাতা যে হলুদ হয়ে ঝরে পড়ছে বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে সেই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ এখন যে তাপমাত্রা, সকালবেলা এবং সন্ধ্যাবেলা ঠান্ডা আর দুপুরবেলা প্রচন্ড গরম। টিপস নাম্বার 2, আমাদের গাছে যে শুকনো ফুল বা বাসি ফুল, এগুলোকে আমাদেরকে কিন্তু প্রত্যেকদিন তুলে ফেলতে হবে। এগুলো কিন্তু রাখা যাবে না, এগুলো রাখলে গাছের মধ্যে কিন্তু কুঁড়ি আসবে না। এগুলো গাছের অনেক এনার্জি নষ্ট করবে এবং ধীরে ধীরে শীতকালে বীজ তৈরি হবে। হাইব্রিড জবা গাছে কিন্তু শীতকালে বীজ তৈরি হয়। তাছাড়া শুকনো ফুলের পাশাপাশি হলুদ পাতাগুলোকেও কিন্তু তুলে ফেলতে হবে, তা না হলে কিন্তু গাছ আরো ধীরে ধীরে ঝিমিয়ে যাবে। টিপস নাম্বার 3, আমাদের টবের মাটি কিন্তু অল টাইম ময়েশ্চার রাখতে হবে। টবের মাটি যেন একেবারে শুকিয়ে খটখটে না হয়ে যায়, যেন টবের মাটি ফেটে না যায়। যদি ময়েশ্চার মেনটেন করতে পারো তাহলে কিন্তু তোমাদের জবা গাছগুলো ঝিমিয়ে যাবে না। আর যদি একেবারে শুকিয়ে ফেলো, যদি একেবারে শুকনো করে তারপর গাছে জল প্রয়োগ করো, তাহলে কিন্তু গাছের পাতা ঝিমিয়ে যাবে এবং গাছের 80% পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। যদি প্রয়োজন হয় সকালবেলা এবং বিকালবেলা দুবেলাই জল প্রয়োগ করতে হবে, কিন্তু সেটা চেক করে। যদি দেখো যে টবের মাটি অতিরিক্ত পরিমাণে কাদা কাদা হয়ে রয়েছে, তাহলে কিন্তু শুধুমাত্র দিনে একবার জল প্রয়োগ করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে টবের ড্রেনেজ ব্যবস্থাটা যেন সঠিক থাকে। যদি প্রয়োজন হয় টবের মিডিয়াতে কিন্তু সামান্য পরিমাণ কিছুদিনের জন্য মালচিং করতে পারো, ঠিক যেমন আমরা গ্রীষ্মকালে করি কোকোপিট দিয়ে, ঠিক তেমন করতে পারো। এছাড়াও বন্ধুরা, টবে যদি প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের গাছ ঝিমিয়ে যাবে, পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। টিপস নাম্বার 4, টবের মাটিতে হলুদ পাতা ঝরে পড়ার পর এই হলুদ পাতাগুলোকে কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে। টবের মিডিয়াতে যেন হলুদ পাতা প্রচুর পরিমাণে থেকে না যায়, তাহলে কিন্তু টবের মাটিতে ফাঙ্গাস সৃষ্টি হতে পারে। টিপস নাম্বার 5, তাপমাত্রা যখনই কমবে তোমরা কিন্তু তোমাদের হাইব্রিড জবা গাছগুলোতে সামান্য পরিমাণ পিঞ্চিং করতে পারো। পিঞ্চিং করার ফলে গাছে কিন্তু নতুন নতুন শাখা আসবে এবং সেই শাখায় প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। কিন্তু দেশি জবা গাছে এখন কোনো রকম কোনো পিঞ্চিং বা কাটাই ছাটাই করা যাবে না। তার কারণ দেশি জবা গাছে কিন্তু এখন কোনো রকম কোনো বৃদ্ধি হবে না। দেশি জবা গাছে আমরা ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করতে পারবো বা পিঞ্চিং করতে পারবো। টিপস নাম্বার 6, বন্ধুরা, ওয়েদারের তারতম্যের কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়, তার সাথে সাথে গাছে যদি খাবারের অভাব হয় তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। আর সেটা হলো অনুখাদ্য। গাছে 15 দিন অন্তর অন্তর যে কোনো অনুখাদ্য কিন্তু স্প্রে করতে হবে। আমি যেটা স্প্রে করি সেটা বায়োভিটা এক্স সিউইড লিকুইড, তোমরা চাইলে এটা স্প্রে করতে পারো। তাছাড়া সাগরিকা আছে স্প্রে করতে পারো। তাছাড়া তোমরা যে কোনো অনুখাদ্য, বোরন সমৃদ্ধ অনুখাদ্য হলে খুব ভালো হয়, যে কোনো অনুখাদ্য তোমরা কিনে এনে গাছের পাতায় স্প্রে করবে। তো আমি এটা স্প্রে করছি 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করছি। আর এটা কিন্তু 15 দিন অন্তর অন্তর করতে হবে, সকালবেলা করতে হবে। গাছের কুয়াশা যখন শুকিয়ে যাবে তারপর তোমরা এটা স্প্রে করবে।
এছাড়া বন্ধুরা যদি তোমাদের কাছে সিউইড লিকুইড না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সিউইড গ্র্যানুলস টবের মাটিতে প্রয়োগ করবে। সিউইড গ্র্যানুলস তোমরা মাসে একবার প্রয়োগ করবে, লিকুইড হলে দুবার প্রয়োগ করবে, স্প্রে করবে। আর যদি গ্র্যানুলস থাকে সেটা 1 চামচ পরিমাণ টবের মিডিয়াতে প্রতি মাসে একবার করে এইভাবে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পর মাটি চাপা দিয়ে দেবে এবং তারপর সামান্য পরিমাণ জল প্রয়োগ করবে এবং টবের মাটিটাকে সব সময় হালকা ময়েশ্চার রাখবে। বন্ধুরা এবার আসি টিপস নাম্বার 7। আমাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু এই সময় পোকামাকড়ের আক্রমণ হবে। এই কারণেও কিন্তু অনেক সময় আমাদের গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে অথবা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। পাতার নিচে জাপ পোকা এবং কুঁড়িতে মিলিবাগের আক্রমণের কারণে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। তো এই সময় আমরা কিন্তু গাছে কীটনাশক প্রয়োগ করব। ঘরোয়া কীটনাশক তো বিভিন্ন রকম আমি দেখাই, তো আজকে যেটা দেখাচ্ছি এটা হলো রাসায়নিক কীটনাশক। রাসায়নিক কীটনাশক একতারা এই মিলিবাগের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে। তো আমি 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম পরিমাণ নিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করব। তো এখানে আমি এই যে স্প্রেয়ার বটলটা নিয়েছি, এখানে 1 লিটার জল নিয়েছি এবং 1 থেকে 1.5 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম একতারা। তো এটা ভালোভাবে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করছি। এটা কিন্তু ঠিক সন্ধ্যার সময় স্প্রে করতে হবে। খুব বেশি রোদ্দুরে কোনো রকম কোনো কীটনাশক কিন্তু কখনোই স্প্রে করবে না। কোনো রকম কীটনাশক যদি দুপুরবেলা স্প্রে করো রোদ্দুরে, চড়া রোদ্দুরে, তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে, পাতা জ্বলে যেতে পারে। বন্ধুরা যদি তোমরা ঘরোয়া কীটনাশক প্রয়োগ করতে চাও সেক্ষেত্রে তোমরা কয়েকদিন আগে আমি স্থলপদ্ম গাছের যে ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু দেখিয়েছিলাম কি কি ঘরোয়া কীটনাশক প্রয়োগ করতে হবে। বন্ধুরা এবার আসি আমরা গাছের মাটিতে কি প্রয়োগ করব। টবের মিডিয়াতে এই সময় আমরা কোন ঠান্ডা খাবার প্রয়োগ করব, যে ঠান্ডা খাবার প্রয়োগ করলে আমাদের গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া কমবে, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া কমবে। এই সময় কিন্তু আমরা গাছে কোনো রকম কোনো গরম খাবার প্রয়োগ করব না। যতদিন পর্যন্ত না শীত আসছে ততদিন পর্যন্ত আমরা কিন্তু কোনো রকম কোনো গরম খাবার প্রয়োগ করব না। গরম খাবার প্রয়োগ করলে কিন্তু আরো কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে বা পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। তো এটা যেটা দেখছো এটা হলো ঘুঁটে ভেজানো জল। তো এই ঘুঁটে যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার যে গুঁড়ো পাওয়া যায় সেই গুঁড়ো তোমরা ছোট বাটির 1 বাটি পরিমাণ 1 লিটার জলে ভিজিয়ে রেখে দেবে 2 থেকে 3 দিনের জন্য। তো আমি এখানে 500 ml জলে একটা ঘুঁটেকে টুকরো টুকরো করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 দিনের জন্য। এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম, 250 ml ঢেলে নিলাম। তো এটা যেটা দেখছো সামনে এটা হলো সবজির খোসা ভেজানো জল। এর মধ্যে আছে পাকা কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা এবং আছে লেবুর খোসা। পাতি লেবুর খোসা 2টো নিয়েছি, আর পেঁয়াজের খোসা নিয়েছি আমি 4 থেকে 5টা, শুধুমাত্র উপরের যে খোসাটা। তাছাড়া নিয়েছি আলুর খোসা 4 থেকে 5টা আলুর খোসা এবং 4 থেকে 5টা কলার খোসা, পাকা কলার খোসা, কাঁঠালি কলার যে ছোট ছোট খোসা হয় সেই খোসা। তো এইগুলো আমি 1 লিটার জলে ভিজিয়ে রেখেছিলাম 3 দিনের জন্য। তো এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণ গুড়। তো এছাড়া আমি আর কিছুই দিইনি, শুধুমাত্র গুড় এবং সবজির খোসা ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকেও আমি কিন্তু যে 250 ml ঘুঁটে ভেজানো জলের মধ্যে ঢেলে নিলাম আরো 250 ml লিকুইড, সবজির খোসা ভেজানো লিকুইড। তো এই দুটো মিলে টোটাল হয়ে গেল 500 ml। তো এই 500 ml জলের সাথে এবার আমি মিশিয়ে দেব সাধারণ জল, নর্মাল যে জল সেই জল আমি এখানে মিশিয়ে দিচ্ছি আরো 500 ml। তো এই যে পাতলা তরলটা তৈরি হলো, এই পাতলা ঘরোয়া জৈব তরলটাই কিন্তু আমরা গাছে প্রয়োগ করব এবং টবের মিডিয়াতে এটা প্রয়োগ করলে টবের মাটি কিন্তু ঠান্ডা থাকবে, গাছের শিকড় ঠান্ডা থাকবে এবং গাছের গ্রোথ ভালো হবে। তাছাড়া গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা কমবে, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা কমবে এবং এর মধ্যে যে গাছের খাবার আছে সেই খাবারটা ধীরে ধীরে গাছ গ্রহণ করবে এবং গাছে কিন্তু অগণিত কুঁড়ি আসবে। এটা বন্ধুরা তোমরা কিন্তু 10 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করবে। যতদিন পর্যন্ত ওয়েদার না ঠান্ডা হচ্ছে ততদিন পর্যন্ত এই লিকুইডটা কিন্তু তোমরা প্রয়োগ করবে। যদি ঘুঁটে থাকে তো অবশ্যই ঘুঁটে ভেজানো জল প্রয়োগ করবে, আর যদি ঘুঁটে না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার ভেজানো জল কিন্তু প্রয়োগ করবে। তো প্রথমেই আমি 8 ইঞ্চি টবের মাটিটা ভালোভাবে খুশে নিলাম, হালকা ময়েশ্চার আছে, এই ময়েশ্চার মাটিতেই কিন্তু আমাদেরকে এই লিকুইড খাবারটা প্রয়োগ করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 8 ইঞ্চি টবের জন্য 2 গ্লাস পরিমাণ প্রয়োগ করলাম, তবেই কিন্তু টবের মিডিয়াটা সম্পূর্ণরূপে ভিজবে। তো এটা যেটা দেখছো এটা একটা 6 ইঞ্চি টবের মাটির মিডিয়াতে গাছ বসানো রয়েছে। তো এই 6 ইঞ্চি টবে আমি মাটিটা ভালোভাবে প্রথমে খুশে নিলাম, এরপর প্রয়োগ করব 1.5 গ্লাস পরিমাণ খাবার। বন্ধুরা আমি যে গ্লাসটা নিয়েছি এটা কিন্তু একটা অনুষ্ঠান বাড়ির যে প্লাস্টিকের গ্লাস হয় সেই গ্লাসের মেপে আমি জল দিচ্ছি। তো তোমরা কিন্তু এইরকম যে কোনো ছোট গ্লাস নিতে পারো। একটা 8 ইঞ্চি টবে 400 থেকে 500 ml তোমরা প্রয়োগ করতে পারো, আর 6 ইঞ্চি টবের জন্য 250 থেকে 300 ml প্রয়োগ করবে। আর এর থেকে যদি বড় টব হয়, 10 ইঞ্চি টব হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু 3 গ্লাস পরিমাণ জল দেবে, 500 থেকে 600 ml পরিমাণ। আর যদি আরো বড় টব হয় তাহলে সম্পূর্ণ 1 লিটার জল তরল লিকুইড খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে। গাছে এই খাবার 10 দিন অন্তর অন্তর এই সময় প্রয়োগ করো, এই অক্টোবর মাসের শেষে। নভেম্বর মাসে কি খাবার প্রয়োগ করতে হবে সেই ভিডিও আমি দিয়ে দেবো, জবা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে।
তোমরা যদি হাইব্রিড জবা গাছ রিপোর্ট করতে চাও তাহলে আর কিছুদিন অপেক্ষা করো, নভেম্বর মাসের শুরুতে কিন্তু রিপোর্ট করবে। কারণ অক্টোবর মাসের প্রথমের দিকে তোমাদের দেখিয়েছিলাম রিপোর্ট করা, কিন্তু এখন যে পরিমাণে ওয়েদারের তাপমাত্রা বেড়ে গেছে এই সময় তোমরা হাইব্রিড জবা গাছ এই সময় রিপোর্ট করতে যেও না, কিছুদিন পর তোমরা রিপোর্ট করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার জবা গাছের অক্টোবর মাসের শেষের ভিডিও। হঠাৎ জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে গেলে কি করতে হবে। আজকের এই ভিডিওতে যে যে টিপসগুলো বললাম এই টিপসগুলো ফলো করো, অবশ্যই তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।